তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমার সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে রৌদ্র উঠেছে, তো একটু স্কুল থাকলে তো কোনো কাজই হয় না, তাই যে ঘরে যে বেডশিটটা যে আজকে চেঞ্জ করব, পাল্টাই দিয়েছি, ধুয়ে দিয়েছি। আর যে জানলাগুলো খুলে দিয়েছি, একটু হাওয়া বাতাস ঢুক। স্কুলে থাকলে তো সারাদিন স্কুলেই পড়ে থাকে, আর কোনো কাজকর্ম করা হয় না। তাই এদিকে ড্রেসিং টেবিলটা মোটামুটি পরিষ্কার করছি, এই যে সোফাটাও পরিষ্কার করছি, ঝাড় দেওয়া কমপ্লিট সোফাটা। আর এদিকে বালিশগুলো এখানে এখানে রাখছি, বালিশগুলো এখানে রাখছে, আর ধুয়ে দিলাম না বালিশগুলো। তো এদিকে রান্নাঘর অবস্থা ভীষণ খারাপ। আজকে রান্নাঘরটা ধরছি, যে এই শোয়ার ঘরটা, এই শোয়ার ঘরটা আর রান্নাঘরটা আজকে ধরছি। আর এই ঘরটা তো কেউ থাকে না, যাই হোক সবসময় ঝাড় দেওয়া হয়। তো যে এই ঘরে মোটামুটি কমপ্লিট আছে। তারা তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছে। রান্নাঘরে দেখো কী অবস্থা, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। এইদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, এদিকে কাজও করতে থাকি, খিচুড়িটা হোক। এই তো যেদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এই যে খিচুড়ি, তো খিচুড়িটা হচ্ছে। তো এই যে দেখো রান্নাঘরের অবস্থা। বন্ধুরা দেখো ঘরের কি অবস্থা করছি। কদিন ধরে তো বৃষ্টি আর বৃষ্টি থামার নাম নেই। আজকে রোদ উঠছে, মেয়ের আজকে ছুটি আছে, স্কুলে পাঠায়নি। আজকে রান্নাঘরটা, শোয়ার ঘরটা সে বসে করছি। দেখো রান্নাঘর সমস্ত জিনিস বার করছি, চাল ডাল, সংসার যত কিছু খাওয়ার জিনিস। এদিকে দেখো বাসনপত্র কে এলোমেলো হয়েছে। মেয়েদিকে বাড়ি থেকে আসলো, ওইদিকে যে চালগুলো ঝেড়ে নিচ্ছি। তাহলে আমার স্কুলে যাওয়ার সময় চাল ঝাড়তে আমার পুরো বিরক্তি লাগে, চাল ঝাড়াটা। তা চালগুলো ঝেড়ে রাখছি, তাহলে আমার সুবিধা হবে, তাই না? তাই চালের মধ্যে কিছু হাতি পোকার মতো ধরছে, তাই চালগুলো ভালো করে ঝেড়ে রাখছি। যখন খাবো একটু একটু করে, তখন ভালো করে আবার আবার দেখবো। এইদিকে চিড়াগুলো ঝেড়ে নিচ্ছি। চিড়াগুলো ওইদিকে মামি শাশুড়ি দিয়েছে, খুব টেস্টি ঘরের চিড়া না, ভীষণ খেতে টেস্টি। তো কয়দিন তো বৃষ্টির থামার তো নাম নেই। তো আজকে রৌদ্র উঠেছে, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তা অনেক কিছু কাজ করলাম। তো বন্ধুরা, যে ঘর গোছানো কমপ্লিট, মেঝেটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো বালিশগুলো দিকে তো রাখছি। এদিকে দেখতে পেয়েছো মেয়ে দিকে স্নান করে আসলো। ওই দেখো মেয়ে ঝুমকা পড়েছে, দেখছো কানের মধ্যে কত বড় বড় ঝুল পড়েছে। মেয়ে ওর বলে ঝুল পড়তে ইচ্ছে করতেছে। আর এদিকে যে এখানে যে ল্যাবগুলো ছিল, তো এদিকটা ওইদিকে সরাই রাখলাম, সরাই দিয়ে এই জায়গাটা ঝাড় দিলাম, একটু অনেক দিন ধরে আছে বৃষ্টির মধ্যে। আর এই যে বালিশগুলো একটু রোদ্রের একটু হাওয়া বাতাস পাক বালিশগুলো, এগুলো তো মধ্যে কাবার দেই নেই, এইটাই। আর এই যে শোকেস তো না, এই টি টেবিলটা মুছে নিলাম। এখানে কী ছিল, বোতল টোতল ছিল, এগুলো সব সরাই ফেললাম। যে মেয়ে স্নান করে জামাই জায়গাটা রাখছে, এখন আমি স্নান করব, ধুবো। আর টিভিটা তো তোমরা দেখতে পাচ্ছ ঢাকা আছে। এই তো এদিকে যে আমার রান্নাঘর গোছানো কমপ্লিট আছে। এখানে আছে মাছের ডিমের বড়া আছে, যেখানে মাছের ডিমের বড়া এখানে কিচ্ছু নেই। যে খিচুড়ির জন্য জল গরম করছে, তাই ভাইটা এখানে আছে, রাত্রেবেলা এখন সিদ্ধ ভাত করব। এই তো আর এখানে এই যে খিচুড়ি, এই যে খিচুড়ি। তো স্নান করে আসি, তৃপ্তি করে রিল্যাক্সে খিচুড়ি খাবো। এদিকে যে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে যে চাল ঢাল যাচ্ছি সব এই যে তাক করে রাখছে, এই যে সব এই জায়গায় আমাকে যে গোছায় রাখছে, এখানে গোছায় রাখছে। আর আর কি, তো গরম পড়েছে, জলগুলো এখানে বালতির মধ্যে রাখছে। এই মা বৃষ্টি আসলো। এই যে আটাগুলো টিকে রাখছে এখানে, যে বাসনগুলো এখানে হ্যাট করে রাখলাম মাছটা। এই যে আমার পুরো ঘর গোছানো কমপ্লিট। তো চলো বন্ধুরা, আমি স্নান করে নেই, পরে ফিরে আসছি। তো বন্ধুরা, স্নান করা কমপ্লিট হয়ে গেলে ভীষণ খিদে পেয়েছে। সকালে তো কিচ্ছু খাইনি, খাওয়ার মধ্যে খালি খাইছি, 1 গ্লাস জল খাইছি। তো মেয়েদের আমি স্নান করতে ঢুকছি, মেয়েদিকে বলছে মা খিদে পেয়ে গেছে। আমি বলছি তুই খেয়ে নে, ধাওয়া দিলাম, তো খেয়ে নিল। তারপরে বলছে মা তোমার সাথে খাবো। না, আমার সাথে খেতে হবে না, তুই খেয়ে নে, আমি স্নান করে খাবো। তো মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বলছে আমি খাবো। ভীষণ খিদে পেয়েছে। তো ওই যে নিলাম থালা।
এখানে যে খিচুড়ি বেরিয়ে নিয়েছি আর যে মাছের ডিম, যে মাছের ডিম নিয়েছি। মেয়ে তো খাবেই না মাছের ডিম, ও খাইই না, মানে মাছের ডিমে ফেলে ফেলে মাথা ঘুরে। তো হচ্ছে আমার খিচুড়ি নেওয়া কমপ্লিট। তো সন্ধ্যাবেলা একবার ফিরে আসলাম তোমাদের কাছে। যে সন্ধ্যাবেলা আমাদের তো মেনু থাকে পাস্তা, তো মেয়ে আর আমি পাস্তা খেয়ে নিব গরম গরম পাস্তা। আর এদিকে মেয়ে এদিকে বই নিয়ে বসছে। আমি বলছি বই নিয়ে বস এখন, আর কোনো কথা না। তো মেয়ে এদিকে বই নিয়ে বসলো। তো পরীক্ষার সামনে এসে গেছে, ভীষণ টেনশনে আছি আর কি। আর মেয়ে কত যে বায়না করছে রে বাপরে বাবা, আর ভালো লাগে না। এদিকে একটা এই যে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত খাবে। আর এদিকে যে দাদা মাংস পাঠিয়ে দিয়েছে, একটু যে মাংসটা গরম করে নেব। অনেকটা বৌদি পাঠিয়ে দিয়েছে যে যাও সাইনিকে একটু গিয়ে দিয়ে এসো। তো কোনো কিছু ভালো মন্দ খেলে মেয়ের জন্য পাঠিয়ে দেয়। আর এখানে কয়েক পিস মাঝে মাছের ডিম পাঠিয়ে দিয়েছে। যাই হোক, মাছের ডিম তো মেয়ে খায় না, তো বৌদিও জানে, তাই মাছের ডিমটা আমি খাবো, মেয়ে খাবে মাংসটা। যাই হোক, দুজনে মিলে খাবো, কে কোনটা খায় না খায়। তা ভালোই হলো, আমার আর কোনো কিছু আনতে লাগলো না, সিদ্ধ ভাত। তা এদিকে একটু মাংসটাও গরম করে নিয়ে এসে নিব, আর এদিকে মাছের ডিমটা একটু ভেজে নেই, তাই না? বাইরের থেকে নিয়ে আসে হাওয়া বাতাস, আমি বাইরের জিনিস কেউ যদি পাঠিয়ে দেয় আমি একটু গরম করে খাই। আমি মানে আনার সাথে সাথে খাই না, এটা আমার কেমন মেয়েবেলাকার অভ্যাস। এটা ভীষণ ভয় লাগে বাইরের জিনিস খেতে। তো একটু তেল দিয়ে একটু গরম করে নিচ্ছে হালকা হালকা, বেশি ভাজবো না। এটা তো বৌদি তো ভাজছে আর কি, একটু জাস্ট একটু গরম করা। তো আমার তো মাছের ডিম খেতে ভালোই লাগে, মেয়ের জন্য আমার সাধারণত খাওয়া হয় না মাছের ডিমের বড়াটা। মাছের ডিমের বড়া বলো, তরকারি বলো, ভালো লাগে, তাই না? আর এদিকে যে তো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই। তোমরা আমার পাশে থাকো, আমিও তো তোমাদের পাশে আছি। আর যে মেয়ে এদিকে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। অনেক দিন পর তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে আসলাম। মনটা কেন যে ভালো না, বাচ্চারও শরীরটা ভালো না।